আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। অবশেষে ফাইনালি কিন্তু রকস্টারের সেই রকিং গানটা, যেটা আরাফাত সানি গাইছে এবং জাহিদ নীরব উনি মিউজিক করছেন, আমাদের মেগাস্টার শাকিব খানের আমাকে উড়িয়ে দাও, এই গানটা কিন্তু চলে আসছে। এই গানটার উপরেই এখন একটা রকিং রিয়াকশন হয়ে যাবে। সো যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। এবং আমি চাই যে আমার এই ভিডিওটাতে সর্বোচ্চ লাইক আসুক, সর্বোচ্চ কমেন্ট আসুক। অ্যান্ড এখন আমার 571 জন সাবস্ক্রাইবার্স আছে, তো যারা সাকিবিয়ানস আছেন, যারা শাকিব খানকে ভালোবাসেন এবং আরও আদার্স যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, এই রিয়াকশনটার পরে খুব দ্রুত যাতে আমার 1000 জন সাবস্ক্রাইবার্স হয়ে যায়। প্লিজ লেটস গো টু দ্য রিয়াকশন। ওকে, সো সবাই রেডি তো? আগুন মানে আমাদের শাকিব খান সম্ভবত এখানে নিজেই গান লিখে, নিজেই কম্পোজ করে, নিজেই গায়। বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, গুড স্টার্ট। যাই না তোমার কাছে, 1000 জন সাবস্ক্রাইবার্স চাই কিন্তু ভাই। তোমায় আমি ধরেছি আলো, ধরেছি অন্ধকার। সাবিলা নূর অলসো লুকিং গুড। শুনেছি আমি সাগরের হাত। এবার শাকিব খানের থেকে আমরা আরো ডিফারেন্ট কিছু পাবো। আমাকে নাচাও, যদি বাহ, ইউটিউব একদম সেন্সেশন পুরা। আরাফাত সানি গানটা গেয়েছে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, গুড ওয়ান। আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই মানে একটা এই ধরনের গানগুলো যেরকম বিটার হওয়া উচিত ব্যান্ডের একজন রকস্টারের, ওরকমই একটা কম্পোজিশন করছে জাহিদ নীরব ভাই, অ্যান্ড ওভাবেই গাইছে আরাফাত সানি। বাট আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, কেউ কিছু মনে করেন না। এই গানটা যদি নোবেলম্যান গাইতো আরো জমে যেত ভাই। নদীর মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। তুই শুধু কনসেন্ট্রেট কর, যা আমি দেখতেছি। আমাকে নাচাও, ও সম্ভবত সে সাবিলা নূরে খুঁজতেছে কনসার্টে, ফোনে পাচ্ছে না, ওটাই বললো মেবি। আমি কিন্তু আপনাদের সব সাকিবিয়ানসের লাইক এই ভিডিওতে চাই, কমেন্ট চাই। আপনারা কিন্তু আগের একটা ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করছেন, এই ভিডিওটাতেও চাই ভাই প্লিজ। এখানে একটা ডিফারেন্ট টাচ দিছে, স্লো হয়ে গেছে সবকিছু। কেন এমন মনে হয়, বাহ, কেন সময় অসময় আরাফাত সানি বনলতা এক্সপ্রেসে অভিনয় করছে না, লাগে না, ভালো লাগছে। আর উড়াল দেব আকাশে ওই গানটাও গাইছে, বেশ ভালো লাগছে। দিন যে কাটে না, কেন আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে। শাকিব খান is looking like a rock star. আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। গুড ওয়ান। আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও। মানে মুভির যে সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজ, কালার গ্রেডিং সবকিছুই বেশ
স্ট্যান্ডার্ড লেভেলের, আপ টু দ্য মার্ক। ভালো লাগতেছে দেখতে শুনতে। আমাকে ভাসিয়ে দাও ওই আমাকে উড়িয়ে দাও, খুঁজতেছেন, আমাকে পুড়িয়ে দাও, রিসার্চিং। ভাসিয়ে দাও ওই ও মেগাস্টার শাকিব খান এখন যে লেভেলে গেছে, সে যদি কোনো জায়গায় গেলে যেভাবে মানে মানুষ একত্রিত হয়ে যায়, সে যদি দূর থেকে এসে এভাবে লাভ দেয় না, মানুষজন ধরে এমনিই দৌড়বে। ব্লকবাস্টার, ভালো লাগছে। মানে একটা মুভির আসলে টেস্ট বুঝে আসলে মিউজিক করতে হয়। অনেক মানুষই বলতেছেন যে না, এই গান কি গ্রাম বাংলায় খাবে নাকি ইয়াতে। আরে ভাই, সব গানের টেস্ট কি ওই লেসুরো বাগানে ওই টাইপের হবে নাকি সব গান? আর সব গান কি ওই যে লাগে উড়াধুরা ওই টাইপের হবে নাকি? আশ্চর্য। মুভির নাম রকস্টার, এটা একটা শহুরে রকস্টার, একটা ছেলের গল্প, তার স্ট্রাগল, তার দুঃখ, তার কষ্ট, তার নিয়ে গল্প। তো সেই গানের মিউজিক, সেই গানের আবেদন, ইমোশন তো এরকমই হবে, তাই না? এটা তো আর এই মুভির গান তো আর সবার জন্য হবে না। এইটাই আর কি। সো এক এক মুভির এক একটা জনরা থাকে, এক একটা ইমোশন থাকে, সেটা যার যেটা ভালো লাগবে সে সেটা দেখবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে কথা। সো আমার কাছে তো ভালো লাগছে এবং আমি খুব ট্রাই করব যে খুব আর্লি রকস্টার মুভিটা দেখে ফেলার জন্য অ্যান্ড বেশ সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি প্লিজ চাই আমার ভিডিওগুলোতে আর একটু হাইলি রেসপন্সটা হোক। এই ভিডিওটাতে সর্বোচ্চ কমেন্ট আসুক, সর্বোচ্চ লাইক আসুক, অ্যান্ড প্লিজ আমার 1000 জন সাবস্ক্রাইবার্সটা হতে একটু প্লিজ হেল্প করেন, যেন আমিও চিৎকার করে বলতে পারি আমাকে উড়িয়ে দাও। জাস্ট কিডিং, প্লিজ। হ্যাঁ, একটু সাপোর্ট করেন স্ট্রংলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ।